আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা নারিকেলের দুধ বার করে নিয়েছি। এবার এদিকে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা ও কিছুটা কালো সর্ষে। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এরকম একটা গাঢ় পেস্ট বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো ও অল্প একটু লঙ্কার গুঁড়ো। তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আমি কড়াই সরিষার তেল গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও এইভাবেই ভেজে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর বেটে রাখা মশলাটা দেব। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। তারপর মশলাটা খুব ভালো করে কষে নেব। তারপর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ও হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এবার এতে দিয়ে দিতে হবে নারিকেলের দুধটা। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। তারপর এটা ফুটে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেব। এটা যত ফুটতে থাকবে ধীরে ধীরে তত তেল ছাড়তে থাকবে। চিংড়ি মাছের মালাইকারি আমাদের একদমই রেডি। এবার এটা আমি সার্ভ করব। আমি খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে দেখিয়েছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
তো ভালো থাকবেন সবাই, আবারও একটি রেসিপি নিয়ে দেখা হবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি।